ডেটাবেসে রিয়ার ডায়াগ্রামের ওপর কনসেপ্ট মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। আমি মোটামুটি কভার করেছি। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। এবার একটা প্রশ্ন নিয়ে সেটাকে সলভ করব। আমি প্রথমেই বলবো যে যেহেতু এটা একটা ইয়ার ডায়াগ্রাম মানে একটা ডিজাইন, সেহেতু এটা নানা রকম ভ্যালিড ডিজাইন হতেই পারে। তার মানে হচ্ছে যে এটা একটা ভ্যালিড ডিজাইন মানে এই নয় যে অন্য কোনো ভ্যালিড ডিজাইন হতে পারে না। অবশ্যই এর আরও অনেক ভ্যালিড ডিজাইন হতেই পারে, তবে এটা একটা ভ্যালিড ডিজাইন। আর এটার ক্ষেত্রে আমি অবশ্যই বলবো এখানে যে কোয়েরিটা আছে এই কোয়েরিটা আমি ডেসক্রিপশানেও দেবো। এই কোয়েরিটা আগে সলভ করার চেষ্টা করবে, তারপর এটার সলিউশনটা দেখবে। তো প্রথমেই বলি সলিউশনটা, এই এক্সাম্পলটা যে সলিউশনটা আছে সেটা এবার আমি বলছি। তো প্রশ্নটা হচ্ছে যে অ্যাজিউম উই হ্যাভ ফলোয়িং অ্যাপ্লিকেশন দ্যাট মডেল সকার টিমস, the games they play and the players in each team. In the design we want to capture the following. এটাই আছে প্রশ্নটা। এখানে বলেছে উই হ্যাভ এ সেট অফ টিমস, তার মানে টিমস একটা এন্টিটি। তাহলে এন্টিটি সেট টিম আমি ড্র করলাম। এটা একটা রেক্ট্যাঙ্গুলার বক্স। ইচ টিম হ্যাজ অ্যান আইডি, মানে এগুলো হচ্ছে অ্যাট্রিবিউট। টিমের আইডি থাকলো, নেম, মেন স্টেডিয়াম অ্যান্ড টু হুইচ সিটি দিস টিম বিলংস। তার মানে টিম আইডি, টিম নেম, স্টেডিয়াম অ্যান্ড সিটি, এগুলো টিমের অ্যাট্রিবিউট। এবার বলছে ইচ টিম হ্যাজ মেনি প্লেয়ার্স, তাহলে টিমের প্রচুর প্লেয়ার্স আছে। মেনি প্লেয়ার্স হিসেবে এখানে আমি বলছি মিনিমাম 11টা হতে পারে, বা মেনি প্লেয়ার্স যেহেতু বলেছি সেহেতু আমি ম্যাক্সিমামের লিমিট দিইনি, স্টার দিয়েছি। আর প্লেয়ার কি হবে, একটা প্লেয়ার একটা টিমেই থাকতে পারে, তাই জন্য মিনিমাম 1 ম্যাক্সিমাম 1। ইচ প্লেয়ার বিলংস টু ওয়ান টিম, এবং অবশ্যই এটাকে উইক এন্টিটি দেখিয়েছি যেহেতু এই সেটে এমন কোনো প্লেয়ার থাকবে না যে কোনো টিমে নেই। তার মানে এটা একটা উইক এন্টিটি সেট, যে সেটের প্রত্যেকটা প্লেয়ারকে অবশ্যই টিমের মেম্বার হতে হবে। তাই জন্য এটা একটা উইক এন্টিটি সেট এবং এই রিলেশনশিপটা একটা উইক, তাই জন্য এই দুটো ডাবল বক্সের মধ্যে ঢুকেছে। এটা ডাবল নাম্বারস, এটা ডাবল রেক্ট্যাঙ্গুলার বক্স। এটা একটা উইক এন্টিটি সেট। আর উইক এন্টিটি সেট বলে এর যে প্রাইমারি কিটা ইউনিক আইডেন্টিফায়ার সেটা হচ্ছে আন্ডারলাইন, ড্যাশড আন্ডারলাইন। এটার প্রাইমারি কি ছিল টিম আইডি। ইচ প্লেয়ার হ্যাজ এ নাম্বার, ইচ প্লেয়ার হ্যাজ এ নাম্বার, ধরলাম প্লেয়ার আইডি যেটাই কিনা ইউনিক আইডেন্টিফায়ার, নেম, ডেট অফ বার্থ, স্টার্ট ইয়ার, শার্ট নাম্বার, স্টার্ট ইয়ার অ্যান্ড শার্ট নাম্বার, এগুলো প্লেয়ার যে এন্টিটি সেটটা তার অ্যাট্রিবিউট। টিমস প্লে ম্যাচেস, টিমস প্লে ম্যাচেস, তার মানে এখানে একটা রিলেশন হলো টিমস প্লে ম্যাচ। এখানে ম্যাচ একটা এন্টিটি সেট, যে এন্টিটি সেটের আইডি হচ্ছে ম্যাচ আইডি, ম্যাচের একটা নাম থাকবে আর ম্যাচটা কোন ডেটে খেলা হচ্ছে সেইটা থাকবে। তাহলে এগুলো হচ্ছে ম্যাচ এন্টিটি সেটের অ্যাট্রিবিউটস। এইবার ম্যাচটা যখন খেলা হবে তখন সেই খেলায় একটা টিম, যে টিমটা খেলছে তার কি রোল। টিম প্লে ম্যাচেস ইন ইচ প্লেস দেয়ার ইজ এ হোস্ট টিম অ্যান্ড এ গেস্ট টিম। তাহলে এই যে খেলাটা যখন হবে টিম ম্যাচে খেলছে তখন টিমটার কি রোল হবে, সেটা গেস্ট টিম হতে পারে বা হোস্ট টিম হতে পারে। তাহলে টিম প্লেজ ম্যাচে যে প্লেজের যে রিলেশনশিপ সেটটা সেখানে টিমের রোলটা বলা থাকবে গেস্ট না হোস্ট। আর রেজাল্টটা এই ম্যাচটা খেলার পর এই যে রিলেশনটা হলো সেখানে কি রেজাল্টটা, এই টিম টোটাল কটা গোল করেছে, টোটাল কটা রেড কার্ড পেয়েছে, টোটাল কটা ইয়েলো কার্ড পেয়েছে, সেইগুলো এখানে থাকবে। এগুলো হচ্ছে এই রিলেশনশিপটার সেটটার অ্যাসোসিয়েটেড এন্টিটিস অ্যাট্রিবিউটস। এবার এখানে যেহেতু আছে টিম রোল, সেই টিম রোলে যদি আমরা দেখি এটা হোস্ট টিম, তখন কিন্তু আমরা সেখান থেকে স্টেডিয়ামটা ক্যালকুলেট করে নিতে পারবো। এবার বলছে ফর ইচ ম্যাচ উই নিড টু কিপ ট্র্যাক অফ দ্য ফলোয়িং, দ্য ডেট অন হুইচ দ্য গেম ইজ প্লেড, তাহলে ম্যাচ ডেট, দ্য ফাইনাল রেজাল্ট অফ দ্য ম্যাচ, ফাইনাল রেজাল্টটা এখান থেকে আমরা ক্যালকুলেট করে নিতে পারবো, টোটাল গোল, টোটাল রেড কার্ড, টোটাল ইয়েলো কার্ড। তাহলে হোস্ট টিমের আর গেস্ট টিমের যে দুটো পাবো সেই দুটো থেকে আমরা কে উইনিং টিম সেটা পেয়ে যাব।
দ্য প্লেয়ার্স পার্টিসিপেটেড ইন ইচ ম্যাচ, এই প্লেয়ার্স পার্টিসিপেটেড ইন ম্যাচ সেটা পেয়ে যাব কে কে এখানে পার্টিসিপেট করছে। ফর ইচ প্লেয়ার হাউ মেনি গোলস হি স্কোর, তাহলে এই এন্টিটির সাথে এই এন্টিটির যখন রিলেশনশিপটা হচ্ছে এখানে যখন তার মানে এই একটা প্লেয়ার যখন খেলছে তখন সে কটা গোল করছে, রেড কার্ড পাচ্ছে কি পাচ্ছে না, পেলে কটা পেলো, ইয়েলো কার্ড পেলো কি পেলো না। আর ডিউরিং দ্য ম্যাচ ওয়ান প্লেয়ার মে সাবস্টিটিউট অ্যানাদার প্লেয়ার, উই ওয়ান্ট টু ক্যাপচার দিস সাবস্টিটিউশন অ্যান্ড দ্য টাইম অ্যাট হুইচ ইট টুক প্লেস। তাহলে সাবস্টিটিউশন কি পেয়েছে, যদি পেয়ে থাকে তাহলে টাইমটা বলবো, আর যদি না পেয়ে থাকে তাহলে নো বলবো। তাহলে এটাও একটা অ্যাট্রিবিউট হিসেবে রাখলাম। তাহলে প্লেয়ার আর ম্যাচের যে রিলেশনটা সেখানে অ্যাসোসিয়েটেড অ্যাট্রিবিউট এইগুলোকে রাখলাম যেগুলো হলো রেজাল্ট। এবার বলছে ইচ ম্যাচ হ্যাজ এক্স্যাক্টলি 3 রেফারিজ, ম্যাচে 3টে করে রেফারি থাকবে, তার মানে মিনিমাম ম্যাক্সিমাম 3টেই হতে পারে। আর রেফারি কি হতে পারে, কোনো ম্যাচ খেলতেও পারে নাও খেলতে পারে, অথবা যতগুলো খুশি ম্যাচে থাকতে পারে, সেক্ষেত্রে ইনফিনিটি 0 থেকে ইনফিনিটি হতে পারে রেফারির ম্যাচের সাথে সম্পর্ক। ইচ ম্যাচ হ্যাজ এক্স্যাক্টলি 3 রেফারিজ, ফর ইচ রেফারি উই হ্যাভ অ্যান আইডি, রেফারির ক্ষেত্রে একটা আইডি থাকবে যেটা কিনা ওর প্রাইমারি কি, ইউনিক আইডেন্টিফায়ার, যেটা নেম, রেফারির নেম, ডেট অফ বার্থ, ইয়ার অফ এক্সপিরিয়েন্স। ওয়ান রেফারি ইজ দ্য মেইন রেফারি অ্যান্ড দ্য আদার 2 আর অ্যাসিস্ট্যান্ট রেফারি। তাহলে এখানে যে 3টে আছে, এখানে আমি যখন ম্যাচ কোনো অফিশিয়েটস করছি, কোনো ম্যাচকে কোনো রেফারি যখন ম্যাচকে অফিশিয়েটস করছে তখন সেখানে রোলটা রেখে দিচ্ছি। তাহলে এখানে রেফারির রোলটা যেটা হবে সেটা যদি মেইন হয় তাহলে মেইন, অথবা সেকেন্ড বা থার্ড হলে সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট রেফারি। তাহলে এই রোলে থাকবে মেইন কি অ্যাসিস্ট্যান্ট রেফারি, তাহলে সেটা বোঝা যাবে যে ওয়ান রেফারি ইজ দ্য মেইন রেফারি অ্যান্ড আদার 2 আর অ্যাসিস্ট্যান্ট রেফারি, সেটা বোঝা যাবে। এখানে আরেকটা কনসেপ্ট আছে যেটা আমার মনে হয়েছে, সেটা হচ্ছে যে যদি এখানে হোস্ট টিম, গেস্ট টিম আর প্লেইং ম্যাচের যে স্টেডিয়ামে খেলা হয়েছে সেটা যদি এখানে আলাদা অ্যাট্রিবিউট হিসেবে ম্যাচে দেখানো যায়, তো সেটা একটা রিডান্ডেন্ট ইনফরমেশন হবে বলে আমি রাখিনি। এটা কিন্তু আমরা ক্যালকুলেট করেই নিতে পারছি এই টিম প্লেজ ম্যাচ থেকে, যখন দুটো রিলেশন পাবো, দুটো টিমের রিলেশন পাবো, একটা হোস্ট টিম একটা গেস্ট টিম যখন একই ম্যাচ খেলছে তখন কিন্তু আমরা সেই জিনিসটা পেয়ে যাব। অথবা রিডান্ডেন্ট ইনফরমেশন হিসেবে ম্যাচের মধ্যে আমরা হোস্ট টিম গেস্ট টিমকে রেখে দিতে পারি আর স্টেডিয়ামটাও রেখে দিতে পারি, তাহলে সেটা রিডান্ডেন্ট ইনফরমেশন হবে বলে আমি রাখিনি, অথবা রাখা যেতে পারে কিন্তু রাখা গেলে রিডান্ডেন্ট হবে। তো আশা করি বুঝতে পারা গেছে। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।